আসসালামু আলাইকুম। যারা সৌদি আরব, কাতার, দুবাই, কুয়েত বাংলাদেশি ভাই নতুন আসছেন তাদের জন্য আরবি ভাষা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তাদের জন্য আমি প্রত্যেকদিন ক্লাস নিয়ে আসি। তো চলুন শুরু করি দেরি না করে। আনা দৌড় দৌড় লেকিন মাই হারসেল সুগল। এর অর্থ হচ্ছে আমি কাজ খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। আনা শব্দ অর্থ হচ্ছে আমি, দৌড় দৌড় শব্দ অর্থ হচ্ছে ঘোরাঘুরি, লেকিন শব্দ অর্থ হচ্ছে কিন্তু মাই হার্সেল হচ্ছে পাই নাই, সুগল শব্দ অর্থ হচ্ছে কাজ। আনা দৌড় দৌড় লেকিন মাই হার্সেল সুগল এর অর্থ হচ্ছে আমি কাজ খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। আলহিন আনা মাফি সুগল এর অর্থ হচ্ছে এখন আমার কাজ নেই। আলহিন শব্দ অর্থ হচ্ছে এখন, আনা শব্দ অর্থ হচ্ছে আমি, মাফি শব্দ অর্থ হচ্ছে নাই, সুগল শব্দ অর্থ হচ্ছে কাজ। আনা আলহিন মাফি সুগলের অর্থ হচ্ছে এখন আমার কাজ নেই। আনা রাক্কাব হেনা মালাবেস এর অর্থ হচ্ছে আমি এখানে কাপড় রাখছি। আনা শব্দ অর্থ হচ্ছে আমি, রাক্কাব শব্দ অর্থ হচ্ছে রাখা, হেনা শব্দ অর্থ হচ্ছে এখানে, মালাবেস শব্দ অর্থ হচ্ছে কাপড়। আনা ইনতা সাওয়া সাওয়া বেত সাগির এর অর্থ হচ্ছে আমি তুমি ছোট বাড়িতে থাকবো। আনা আনা শব্দ অর্থ হচ্ছে আমি, ইনতা শব্দ অর্থ হচ্ছে তুমি, সাওয়া সাওয়া শব্দ অর্থ হচ্ছে সাথে সাথে, বেদ শব্দ অর্থ হচ্ছে বাড়ি, সাগির শব্দের অর্থ হচ্ছে ছোট। আনা ইনতা সাওয়া সাওয়া বেদ সাগির এর অর্থ হচ্ছে তুমি আমি ছোট বাড়িতে থাকবো। আনা ইনতা সাউই জাওয়াজ এর অর্থ হচ্ছে তুমি আমি বিয়ে করব। আনা শব্দের অর্থ হচ্ছে আমি, ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি, সাউই শব্দের অর্থ হচ্ছে করা, জাওয়াজ শব্দের অর্থ হচ্ছে বিয়ে। আনা ইনতা সাউই জাওয়াজ তুমি আমি বিয়ে করব। আলিয়ম হাগ্গি মাফি মক্তব এর অর্থ হচ্ছে আজকে আমার অফিস নেই। মক্তব শব্দে আলিয়ম শব্দের অর্থ হচ্ছে আজ, হাগ্গি শব্দের অর্থ হচ্ছে আমার, মাফি শব্দ অর্থ হচ্ছে নাই, মক্তব শব্দ অর্থ হচ্ছে অফিস। আলিয়ম হাগ্গি আজ আমার, মাফি মক্তব অফিস নেই। তো ভিউয়ার্স, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, শুরু থেকে শেষ করবেন। এই 10 মিনিটে আমি আপনাদের আরবি ভাষা শিক্ষা অর্জন করাতে পারবো ইনশাআল্লাহ। আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের লাইকের ভিত্তিতে, আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি আপনাদের জন্য আপনাদের চাহিদা মতনে নতুন আরবি শিক্ষা ক্লাস নিয়ে আসবো ইনশাআল্লাহ। যারা সৌদি আরব, কাতার, দুবাই, কুয়েত যারা আসছেন বা আসতে চাচ্ছেন, যারা নতুন এখনও আসেন নাই, আসার চিন্তাধারা করছেন, তাদের জন্য বিশেষ করে আরবি শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজের গুরুত্ব বাড়ানোর জন্য, আপনার অবস্থার পরিবর্তনের জন্য কিন্তু আরবি ভাষা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুদিরের সাথে, কফিলের সাথে যদি আপনি কনভার্সন করেন আরবি দিয়া কথা বলেন, তাহলে দেখা যাচ্ছে আপনার অবস্থানটা পরিবর্তন হবে। মাফি মুশকিলা আতিনি শুয়াইয়া এর অর্থ হচ্ছে সমস্যা নেই, আমাকে অল্প দিন। মাফি শব্দের অর্থ হচ্ছে নাই, মুশকিলা শব্দের অর্থ হচ্ছে সমস্যা, আতিনি শব্দের অর্থ হচ্ছে আমাকে দিন, শুয়াইয়া শব্দের অর্থ হচ্ছে একটু, মাফি মুশকিলা আতিনি শুয়াইয়া এর অর্থ হচ্ছে সমস্যা নেই, আমাকে অল্প দিন। হোয়েন গুরফাতুল মালাবেস এর অর্থ হচ্ছে ড্রেসিং রুম কোথায়। হোয়েন গুরফাতুল মালাবেস এর অর্থ হচ্ছে ড্রেসিং রুম কোথায়। আনা মারেফ মাগাজ এর অর্থ হচ্ছে আমি সঠিক মাপ জানি না। আনা শব্দ অর্থ হচ্ছে আমি, মারেফ মানে জানি না, মাগাজ শব্দ অর্থ হচ্ছে সঠিক পরিমাপটা। তো ভিউয়ার্স, আপনারা হচ্ছে একটা শব্দ থেকে আরেকটা শব্দ পরিণত করবেন কিভাবে, ছোট শব্দগুলো থেকে আপনারা একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট করবেন। যেমন দেখেন, মাফি মুশকিলা আনা জিপ সমস্যা নেই আমি দিব, জিপ শুয়াইয়া আমাকে অল্প দিন, হোয়েন গুরফা তুমি
রুম কোথায়? এরকম করে আপনারা কি করবেন, ছোট ছোট শব্দগুলো সাউই নাদাফা এর অর্থ হচ্ছে এই জায়গাটা পরিষ্কার করো। হাদা মাকান, হাদা শব্দ অর্থ হচ্ছে এটা, মাকান শব্দ অর্থ হচ্ছে অঞ্চল বা জায়গা। হাদা মাকান এই জায়গাটা, সাউই সাউই শব্দ অর্থ হচ্ছে করা, নাদাফা শব্দ অর্থ হচ্ছে পরিষ্কার। হাদা মাকান সাউই নাদাফা এর অর্থ হচ্ছে এই জায়গাটা পরিষ্কার করো। আনা সাইয়ারা মুকাইফ কারবান এর অর্থ হচ্ছে আমার গাড়িতে এসি নষ্ট হয়ে গেছে। আনা আনা শব্দের অর্থ হচ্ছে আমি, সাইয়ারা শব্দের অর্থ হচ্ছে গাড়ি, মুকাইফ শব্দের অর্থ হচ্ছে এসি, কারবান কারবান শব্দের অর্থ হচ্ছে নষ্ট। আনা সাইয়ারা আমার গাড়ির, মুকাইফ কারবান এসি সমস্যা। হাগ্গি ফুলুস রেজা এর অর্থ হচ্ছে আমার টাকা ফেরত দাও। হাগ্গি হাগ্গি শব্দের অর্থ হচ্ছে আমার, ফুলুস শব্দের অর্থ হচ্ছে টাকা, রেজা রেজা শব্দের অর্থ হচ্ছে ফেরত দেওয়া। হাগ্গি ফুলুস রেজা, হাগ্গি ফুলুস আমার টাকা, রেজা ফেরত দাও। হাগ্গি ফুলুস রেজা আমার টাকা ফেরত দাও। যেমন এখানে আপনারা আরও কিছু অ্যাড করতে পারেন। হাদা মাকান মিন সই নাদাফ, এই জায়গাটা কে পরিষ্কার করছে? তো যদি আপনারা পরিষ্কার করে থাকেন তাহলে বলবেন আনা সই নাদাফ, আমি পরিষ্কার করছি। আনা সই নাদাফ, আমি পরিষ্কার করছি। যদি মুদির বা কফিল আপনারা বলে যে ইয়া ইয়া রহিম ইনতা সায়ারা ফি মুকেফ, যদি আপনার গাড়িতে মুকেফ এসি থাকে তাহলে আপনি বলবেন আইয়া ফি, মানে আমার গাড়িতে মুকেফ আছে। আর যদি না থাকে তাহলে বলবেন যে লা মাফি মুকেফ কারবান, আমার গাড়িতে এসি নাই, সমস্যা আছে। তো এইভাবে করে আপনারা একটার পর একটা বাক্য কিন্তু তৈরি করতে পারবেন খুব সহজে। হাকি গোরফা, আমার হাকি গোরফা আমার রুম, এরকম করে। আনা আবগা লাহাম দিজাজ হালিব এর অর্থ হচ্ছে আমার লাগবে মাংস, মুরগি, দুধ। এটা কেমনে বলবেন আপনারা? আনা আবগা আমার দরকার, লাহাম লাহাম শব্দ অর্থ হচ্ছে মাংস, দিজাজ দিজাজ শব্দ অর্থ হচ্ছে মুরগি, হালিব হালিব শব্দ অর্থ হচ্ছে দুধ। আনা আবগা লাহাম দিজাজ হালিব আমার লাগবে মাংস, মুরগি, দুধ। আনা আন্তা নফর ওয়াজের জেন এর অর্থ হচ্ছে আপনি অনেক ভালো। আন্তা নফর এর অর্থ হচ্ছে আন্তা নফর তুমি লোক, ওয়াজেদ মানে বেশি, জেন অর্থ ভালো। আন্তা নফর ওয়াজেদ জেন এর অর্থ হচ্ছে আপনি অনেক ভালো। ইনতা রো মিন হ্যানা এর অর্থ হচ্ছে তুমি এখানে থেকে যাও, তুমি এখান থেকে যাও। ইনতা রো তুমি যাও, মিন হতে, হ্যানা এখানে, মানে ইনতা রো মিন হ্যানা তুমি এখান থেকে যাও। তো ধরেন কেউ কাউকে কারোর সাথে ঝগড়া লাগছে বা বলতেছে যে তুমি এখান থেকে যাও। যদি আপনি যান তা ওকে ঠিক, আর যদি না যান তাহলে আপনি বলতে পারেন মেনিনতা লেশিনতা কালাম আনারো বাররা আনারো هناك ليش انت مين انت انا ما في معلومة انت مين। তো এইভাবে করে আপনারা একটা বাক্যের সাথে আরেকটা বাক্য অ্যাডজাস্ট করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন। তো আমি বরাবরই বলবো আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অত্যন্ত একটা কমেন্ট হলেও করবেন যেন আমি উপকৃত হই। আপনাদের কমেন্ট থেকে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো, কারণ আপনাদের চাহিদা অনুযায়ী কী ধরনের ভিডিও লাগবে এটা আপনারাই বেশি আমার থেকে ভালো জানেন। তো আপনারা কফিলের সাথে, মুদিরের সাথে কাজের কর্মের ক্ষেত্রে কী ধরনের কথা বলবেন, ওইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাদের যেই বাক্যটা, আপনাদের যে চাহিদা ওইটাই আমার কাছে প্রাধান্য থাকবে। হাদা মাফি এরমি বাদেন আবগা এর অর্থ হচ্ছে এটা ফেলে দিবে না, পরে কাজে লাগবে। হাদা হচ্ছে এটা, মাফি হচ্ছে না, এরমি এরমি শব্দ অর্থ হচ্ছে ফেলে দেওয়া, বাদেন বাদেন শব্দ অর্থ হচ্ছে পরে, আবগা আবগা শব্দ অর্থ হচ্ছে লাগবে বা দরকার। হাদা মাফি এটা না, এরমি হচ্ছে ফেলে দেওয়া, বাদেন বাদেন হচ্ছে পরে, আবগা হচ্ছে লাগবে। হাদা মাফি এরমি বাদেন আবগা।
এটা ফেলে দিবে না, পরে কাজে লাগবে। হাদা মিন এরমি, এর অর্থ হচ্ছে এটাকে ফেলে দিছে। হাদা হাদা শব্দের অর্থ হচ্ছে এটা। মিন শব্দের অর্থ হচ্ছে কে। এরমি শব্দের অর্থ হচ্ছে ফেলে দেওয়া। হাদা মিন এরমি, এর অর্থ হচ্ছে এটাকে ফেলে দিছে। আনা ইজি ইনতা হোয়েন, এর অর্থ হচ্ছে আমি আসছি তুমি কোথায়। আনা আনা শব্দের অর্থ হচ্ছে আমি। ইজি শব্দের অর্থ হচ্ছে আসা। ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি। হোয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায়। আনা ইজি ইনতা হোয়েন, এর অর্থ হচ্ছে আমি আসছি তুমি কোথায়। তো ধরেন আপনি কাউকে প্রশ্ন করলেন যে কল দিয়া যে ইয়া সাদিক আনা ইজি ইনতা হোয়েন, বা আমি আসছি তুমি কোথায়। যদি আপনি না আসেন তাহলে বলবেন আনা মা এজি ইনতা হোয়েন, মানে আমি আসি নাই তুমি কোথায়। বা আপনি যদি কাউকে বলেন যে তাল আনা গোরফা, আমার রুমে আসো, ওইভাবে হতে পারে। তো একটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের মাথায় ছোট, ছোট যে বাক্যগুলো ওইগুলো মনে রাখতে হবে। তাহলে কি আপনি একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট করে বড় বাক্য তৈরি করে আরবদের সাথে কথা বলতে পারবেন। আর একটা কথা মনে রাখবেন, আপনি যত বেশি কথা বলবেন আরবীদের সাথে তত আপনাদের চর্চা হবে, উপকৃত হবেন আপনারা। তো চেষ্টা করবেন আপনি ভাষা পারেন আর না পারেন আরবীদের সাথে কথা চালিয়ে যাইতে।